পরবর্তী প্রশ্ন হচ্ছে, আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি সুদের ব্যবসা করে তবে তাদের দেয়া খাবার খাওয়া যাবে কিনা? যদি তাদের, প্রথমত দুইটা দিক আছে। একটি হচ্ছে যদি তাদের পুরো সম্পদই হারাম, অথবা হতে পারে পুরো সম্পদ হারাম নয়, কিছু হালাল কিছু হারাম। যদি কিছু হালাল কিছু হারাম হয় তাহলে আপনি তাদের দেয়া খাবার খাবেন। কারণ হচ্ছে তাদের তো হালাল হারাম মিশ্রিত আছে। যুগ যুগ ধরেই মানুষের খাবারের মধ্যে হালাল হারাম মিশ্রিত ছিল। একেবারে খাঁটি আল্লাহর নেককার বান্দারা ছাড়া সবারই কিছু না কিছু সমস্যা থাকে। তো এই জন্য খাওয়ার বন্ধ করা যাবে না সেখানে। আর যদি দেখেন যে তারা পুরোটাই হারামের উপর তাদের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত, পুরোটাই হারাম, তাদের আয় পুরোটাই হারাম এবং তিনি আর হারাম ছাড়া কিছু আয় করেন, হারাম দিয়েই চলেন, তাহলে আপনার এখানে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে যদি আপনি তার খাবার না খাওয়ার কারণে সে হারাম পরিত্যাগ করবেন এরকম অবস্থায় আপনার হয়, তাহলে আপনি অবশ্যই খাবেন না। কারণ এটার নাম হচ্ছে জলবুল মাসলাহা, আপনার স্বার্থ সংরক্ষণ করতেছেন। আর যদি এমন হয় যে আপনি খাইলে বরং তারা খুশি হয়ে আপনার কথা শুনবে, ওয়াজ শুনবে এবং শেষে সেই হারামটা পরিত্যাগ করবে, তাহলে আপনাকে সেখানে দাওয়াতে অংশগ্রহণ করবেন, খাবেন। কারণ এটা তো হারাম হয়ে যায়নি। খাবার হচ্ছে তার খাবার তো ইয়া নয়, খাবার তো আপনি করেন না। খাবার তো হচ্ছে খাবার এই ব্যবস্থাপনা আপনি করেন না, আরেকজন করেছে, আপনাকে দাওয়াত দিচ্ছে। আর দাড়ি সে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনি টাকাটা কোত্থেকে আনলেন, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। দ্বিতীয় 3 নম্বর যে সুরত, সেটা হচ্ছে যদি আপনি যান বা না যান সমান কথা, বরং আরো ক্ষতির কারণ হয়, গেলে সে আরো আশকারা পেয়ে যাবে, তার মধ্যে ভাবান্তর আসবে না যে আমি যে হারাম খাচ্ছি তাতে তো কোনো সমস্যা নেই, কারণ অমুক হুজুরে খাইছে, অমুক হুজুরে খেয়ে গেছে, অমুক আমার আত্মীয়রা খেয়ে খায়, সবাইকে সাহায্য করি, সুতরাং হারাম খাইতে নিষেধ কিসের। এবং এটা এরকম যদি হয়, আপনি এই খাবার খাবেন না। কেন খাবেন না? এটার নাম হচ্ছে দারুল মাফসাদা। আপনি ফাসাদকে নিরোধ করতে হবে, আপনাকে ফাসাদ নিরোধ করতে হবে। আর এটা আরেক নাম হচ্ছে যেটাকে বলে সাদ্দুজ যারায়, অন্যায়ের পথ বন্ধ করা। এই জন্য আপনি তখন খাবেন না। হ্যাঁ, তবে আমরা বলছি খাবারটা হারাম এটা আমি বলছি না, কারণ যে কোনো জিনিসের কেউ যদি দাওয়াত দেয় সেটা আপনি দাওয়াত খেতে পারেন। শরীর দৃষ্টিতে কখনো বলে না যে তার দাওয়াতের এটা হারাম বা এটা খাবারটা হারাম, এটা বলে না। যদি আপনি নিজে যদি কোনো হারাম থেকে কিনেন, তখন আপনার টাকাটাও হারাম, খাবারটাও হারাম। কিন্তু আরেকজনের যেটা এই দাওয়াত দিচ্ছে এবং সেখানে আপনাকে খাওয়াচ্ছে, তার হারাম জানার পরে বিস্তারিতভাবে যেভাবে আমরা বলছি সেভাবে আপনার ব্যবহার যেন হয়, এটা খেয়াল রাখবেন। আশা করি বিষয়টি বুঝছেন।